ধুর, এই জাবেদাটা আমি কিছুতেই মিলাতে পারতেছি না। বাবা, তোমাকে আমি বলছি না যে আমি এই সাবজেক্টটা নিয়ে পড়বো না? মারে পারস না, চেষ্টা কর। মাথা গরম করলে চলবো, আবার চেষ্টা কর। বাবা, এইটা আমার মাথায় কিছুতেই ঢুকতেছে না। তোর মাথায় ঢুকতেছে না তো স্যারের ফোন দে যাই না ল। বাবা, স্যারকে আমি অলরেডি 2বার ফোন দিছি। স্যার আমাকে বুঝায় কিন্তু আমার মাথার ভিতরে ঢুকতেছে না কিছু। ভালো করে চেষ্টা কর। চেষ্টা তো করতেছি, পারতেছি না তো। ম্যাডাম, আপনি মনে হয় অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করেন না। আপনি কি জানি কইলেন জাবেদা মিলাইতে পারতেছেন না। আপনি খাতাটা আমার কাছে দেন, আমি মিলাইয়া দিই। এই ছোট লোক ফকিনীর বাচ্চা, তুই কি বললি? তুই আমার জাবেদা মিলাই দিবি? এই, তুই কি ভাবতেছিস এটা 4-5 এর সাবজেক্ট যে তুই আমাকে মিলাই দিবি? এই, এমনিতেই আমার মাথা গরম আছে, আমার মাথা গরম করাস না। 3 ঘন্টা ধরে জাবেদা মেলানোর চেষ্টা করতেছি, মেলাইতে পারতেছি না কিন্তু। ম্যাডাম, আপনি আমারে দেন, আপনি বিশ্বাস করেন আমি আপনার জাবেদাটা মিলাই দিতে পারবো। আপনি দেন আমারে। বাবা, তুমি এখন বলো তো ওরে আমার এখন কি করতে মন চায়? ও একটা অশিক্ষিত মূর্খ মানুষ, নিজের নামটাই ঠিকভাবে লিখতে পারে না, আর ও নাকি আসছে আমার জাবেদা মিলাই দিতে। বাবা, তুমি কিছু বলো, আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। হবে না, তুই জানোস আমার মায়ের মাথা গরম। আবার তোর সাবজেক্টটা পারতাছে না, তুই মায়ের লাগে মজা করতেছস। তোর কাম তুই কর। হ্যালো, আপনি কি করেন? আমি এত বড় একটা সাবজেক্ট নিয়ে মজা করবো? মজা করতেছি না আমি। আপনি ম্যাডামটা কর না খাতাটা দিতে, আমি মিলাই দিতে পারবো। এই অশিক্ষিত মূর্খ, তুই কি এখন এখান থেকে যাবি? না হলে আমি তোকে এমন মার মারবো তুই উঠে দাঁড়াতে পারবি না। এই মাথা গরম করিস না। ও যদি এত করে কইতাছে খাতাটা দেস না। বাবা, তুমিও না কি যে বলো, ওর নিজের নাম লিখতে গেলে 3টা কলম ভাঙে, আর ও নাকি আমার জাবেদা মিলাই দেবে? আর না পারুক চোখের দেখা তো দেও দে। ওই মূর্খর বাচ্চা মূর্খ, ঘর মিলাই দে। যদি না পারিস না তাহলে তোর খবর আছে। যদি না পারিস রে, তোর তো আমি কি অবস্থা করবো ভাবতেই পারতেছিস। শোন, নিজের নাম লিখতে গেলে তো কলম ভেঙে ফেলিস, দেখিস আবার আমার কলমটা যেন না ভাঙে। আপনি চিন্তা করবেন না ম্যাডাম। দেখেন তো ম্যাডাম জাবেদাটা হয়েছে কিনা। কি হলো ম্যাডাম, কিছু বললেন না যে? হয়েছে? হ্যাঁ হয়েছে তো। বাবা, এটা আমি কি দেখতেছি? যেই জাবেদা আমি 3 ঘন্টা ধরে মিলাতে পারলাম না, আর সেই জাবেদাও এত তাড়াতাড়ি মিলাই দিল। এই আমি না, তুই সত্যি করে বল তো তুই কে? তুই কি লেখাপড়া জানিস? বাবা, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। না না ম্যাডাম, আমি তেমন লেখাপড়া করতে পারি নাই। ছোটবেলায় বাপ মারা গেছে, আমার মায় কষ্ট মষ্ট কইরা আমারে একটু লেখাপড়া করাইছে, কিন্তু তারপরেও ফাইনাল পরীক্ষাটা দিতে পারি নাই টাকার অভাবে। না রে মা, তুই কইলে তো আমি বিশ্বাস করুম না। আমার মা এত লেখাপড়া করতেছে, ও পারতাছে না, আর তুই লেখাপড়া জানোস না। এত বড় সাবজেক্টটা তুই কমপ্লিট করে দিলি, সত্যি করে কত মা, তুই কি লেখাপড়া জানোস? না না খালু, আমি তো কইলাম আমি তেমন লেখাপড়া করি নাই। আর আমি যদি এত লেখাপড়া করতাম তাহলে কি আর আপনাকে বাসায় কাম করি? তাহলে তো আমি কোনো বড় চাকরি করতাম। আচ্ছা ঠিক আছে, তুই যা রান্না বাড়া কর। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাইয়া রান্না বান্না বসাই দিই। বাবা, আমি কিছুতেই বুঝতে পারলাম না যে ও এত কঠিন একটা সাবজেক্ট কিভাবে মিলাই দিল। ভালোই তো হয়েছে, অল্প টাকা শিক্ষিত কাজের মাইয়া পাইছি। শোন, এই যে বিভিন্ন সাবজেক্ট তো পারস না, মাঝে মাঝে ওর হেল্প লইস, বুঝছস? ঠিকই বলছো বাবা, ওর থেকে মাঝে মাঝে হেল্প নিতে হবে। আর এই সাবজেক্টটা না অনেক কঠিন, বুঝছো, মাথায় ঢুকে না। তোমার মাথায় ঢুকতো না, তোমার মাথা তোমার ভাইয়ের মাথায় কোনো কিছুতে ঢুকে না। তোমার পিছনে লাখ লাখ টাকা খরচ করতেছি ভাও, বুঝছো? এত লেখাপড়া করে কি যে করে আল্লাহই জানে, কোনো সাবজেক্ট কি মাথায় ঢুকে না। না, এটা তো আমি কিছুতেই পারতেছি না। এইটা আমার মাথায় ঢুকতেছে না, মনে হয় আমার দিয়ে এটা হবে না। কি যে করি, এটা তো করতেও হবে, নয়তো অনেক বড় লস হয়ে যাবে। কি করব? না 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 না, আমার দ্বারা মনে হবে না, মেজাজটা গরম হয়ে যাচ্ছে। এই আমি না, এই একটা পানি নিয়ে তো।
স্যার এই যে আপনার পানি। কি ব্যাপার, কই থাকস তুই? ডাকলে পাওয়া যায় না কেন? কি করস তুই? স্যার আমি তো ঘরের কাজ করতেছিলাম। এখন কি পানি না দাঁড়া খাবি না দিবি? স্যার না, আমার দিয়ে হবে না, আমি মনে হয় এই কাজটা করতে পারবো না। কিন্তু প্রজেক্টটা কমপ্লিট করতে না পারলে তোমার অনেকগুলো টাকা লস হয়ে যাবো। স্যার কিছু না মনে করলে আমি একটা কথা বলবো। তুই আবার এই সময় কি বলবি? দেখতেছিস না অনেক প্যারায় আছিস, যা। না মানে স্যার আপনি কিসের প্রজেক্টের কথা বলতেছিলেন? আপনি এটা কমপ্লিট না করতে পারলে নাকি আপনার অনেক লস হয়ে যাইব। আপনি কিছু না মনে করলে ল্যাপটপটা আমার কাছে দিবেন, আমি একবার চেষ্টা করে দেখি পারি কি না। কি বললি তুই? ল্যাপটপ দেখবি? হ্যাঁ, তুই প্রজেক্ট কমপ্লিট করবি? তুই কি কি আদর্শ লিপির বই পাইছিস যে সলসার করবি? দেখ আমি না, আমার কিন্তু মাথা গরম করিস না, এখান থেকে যা যা বলছি। স্যার আপনি আমাকে একবার দিয়ে তো দেখেন ল্যাপটপটা, আমি একটু চেষ্টা করে দেখি। দেখ আমি না, তোর কথা শুনে এখন আমি হাসবো নাকি তুই মারবো সেটা আমি বুঝতে পারতেছি না। সবসময় সব কথাবার্তা ভালো লাগে না, বুঝতে পারছো? আমি এত লেখাপড়া করে শিক্ষিত হয়ে আমি প্রজেক্টটা কমপ্লিট করতে পারতেছি না, আর তুই সামান্য একটা কাজে মেয়ে কোনোদিন স্কুলে পা দাস নাই, তুই এই প্রজেক্ট কমপ্লিট করবি? স্যার আপনি আমাকে দিয়েই দেখেন না, আমার বিশ্বাস আমি এই প্রজেক্টটা কমপ্লিট করে দিতে পারবো। তুই প্রজেক্ট কমপ্লিট করবি না? ঠিক আছে, ধর ধর, তুই যদি প্রজেক্ট কমপ্লিট করতে না পারস তাহলে তো খবর আছে, বলে দিলাম। ধর, আচ্ছা ঠিক আছে। যদি উল্টাপাল্টা করস তো খবর আছে। দেখিস আমি উল্টাপাল্টা টিপে আমার ল্যাপটপটা নষ্ট করিস না, আমার এই ল্যাপটপ অনেক ডাটা আছে আমার। স্যার আপনি একটু শান্ত হয়ে বসেন, আমাকে দেখতে দেন। দেখাবে না, তুই পাবি না, শুধু শুধু আমার সময় নষ্ট করিস না, দে। স্যার দেখেন তো হয়েছে কি না। কি রে, এইটা কিভাবে সম্ভব? যেই কাজটা আমি গত 3 দিন ধরে চেষ্টা করে পারি নাই, তুই আজকে কিভাবে করতে পারলি? এটা কিভাবে সম্ভব? এটা হয়ে গেছে, আমার মনে হচ্ছিল যে আমি প্রজেক্ট কমপ্লিট করতে পারবো, তাই হয়ে গেল। আর বেশি কঠিনও ছিল না, সহজই ছিল। না 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 না, তুই যদি শিক্ষিতই না হস আর যদি অ্যাকাউন্টিং নিয়ে পড়ালেখা না করস তাহলে তো তোর দ্বারা এই প্রজেক্ট কমপ্লিট করা সম্ভব না। তুই কিভাবে এই প্রজেক্ট কমপ্লিট করলি? ওই যে স্যার আমি বললাম হয়ে গেছে, শুধু আমি একটু চেষ্টা করছি। কি রে আমি না, তুই এই জায়গায় তোরা কইলে আমার এক কাপ চা দে। আরে তোকে না আমি বলছি আমার খিদা লাগছে খাবার দিতে, তুই এখানে দাঁড়ায় আছিস কেন? হ্যাঁ খালু, আমি খাবার দিতেই যাচ্ছিলাম, কিন্তু স্যার আমাকে ডাকলো, বললো পানি খাবে, তাই স্যারের জন্য পানি নিয়ে আসছিলাম। আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ দাঁড়া, আমি না দাঁড়া। আব্বা তুমি জানো না ও আজকে কি কাজ করছে? আমার তো পুরো অবাক করে ফেলাইছে। আজকে 3 দিন ধরে একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছে, আমি কিছুতেই পারতেছিলাম না। এই প্রজেক্টটা কমপ্লিট করতে হলে আমি 10 লাখ টাকা অ্যামাউন্ট পাইতাম, কিন্তু ও আজকে এই প্রজেক্টটা কমপ্লিট করে দিল। কি বলো ভাইয়া, আমেনা আজকে তোমার প্রজেক্ট কমপ্লিট করে দিয়েছে? ভাইয়া তুমি জানো ও সেদিন আমার জাবেদা কমপ্লিট করে দিয়েছে, বুঝছো? যেটা আমি 3 ঘন্টা ধরে মিলাতে পারতেছিলাম না। কি বললি? ওই দিন তোর জাবেদা কমপ্লিট করে দিচ্ছে, আজকে আমার প্রজেক্ট কমপ্লিট করে দিল। সত্যি করে বলতে হবে না, তুই কে? সত্যি কথাই তো, সেদিন তুই আমার মেয়ের জাবেদা কমপ্লিট করে দিলি, আজকে তুই আমার ছেলের প্রজেক্ট কমপ্লিট করে দিলি। সত্যি করে বলতে হবে না, তুই কে? ঠিক আছে খালু, আপনারা যে হয়তো সত্যিটা শুনতেই চান তাহলে শুনেন। আসলে ছোটবেলায় আমার বাবা মারা যান। আমার মা অনেক কষ্ট করে মানুষের বাসায় কাজ করে আমাকে মানুষ করছে, লেখাপড়া করাইছে। আমার মায়ের অনেক শখ ছিল, আমাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। আমি বড় হয়ে ভালো কোনো চাকরি করব, বড় অফিসার হব। কিন্তু দুর্ভাগ্যবশত আমি আমার মায়ের সেই আশা, সেই স্বপ্ন পূরণ করতে পারি নাই। তবে হ্যাঁ, আমি আমার মায়ের স্বপ্ন পূরণ করার জন্য এই ঢাকা শহরে আসছিলাম।
আমি ভাবছিলাম ঢাকা শহরে গেলে আমার বড় কোনো কোম্পানিতে চাকরি হবে। আপনি জানেন খালু, আমার যোগ্যতা থাকার পরেও, আমার সার্টিফিকেট ভালো থাকার পরেও আমার চাকরি হয় নাই। কারণ ওই যে চাকরি করতে হইলে অনেক টাকা পয়সার প্রয়োজন, টাকা পয়সা না থাকলে মামা খালুর প্রয়োজন, যার কোনোটাই আমার কাছে ছিল না। তবে হ্যাঁ, আমাকে তারা আরও একটা অপশন দিছিল, সেটা হচ্ছে নিজের ইজ্জত। আমাকে তারা পার্সোনাল রুমে ডেকে বলছিল, ঠিক আছে, তোমার যে হয়তো টাকা পয়সা নাই, মামা খালু নাই, তোমার ইজ্জত তো আছে, যদি তুমি আমাকে সময় দিতে পারো তাহলে তোমার চাকরি হবে। যে জায়গায় গেছি খালু, বিশ্বাস করেন, যে জায়গায় আমি চাকরির জন্য ইন্টারভিউ দিছি, প্রত্যেক জায়গা থেকে শুধু আমাকে এগুলাই বলছে। এই জন্যই আমার চাকরিটা হয় নাই। আমার কাছে যেমন আমার মায়ের স্বপ্নটা ইম্পর্টেন্ট, তেমন একটা মেয়ের কাছে তার ইজ্জতটাও ইম্পর্টেন্ট। তার জন্যই আমার চাকরি করা হয় নাই। তবে খালু, আমি চেয়েছিলাম বড় কোনো পোস্টে, যে হয়তো আমার চাকরি হচ্ছে না, আমার যোগ্যতার চেয়ে নিচু পোস্টে কোনো একটা চাকরি হোক। কিন্তু আমি যখন ইন্টারভিউ দিতে গেছি, যখন তারা দেখছে আমার যোগ্যতার চেয়ে নিচু পোস্টে আমি চাকরি করতে চাচ্ছি, তখন সেই চাকরিটাও তারা আমাকে দেয় নাই। তারা ভেবেছিল হয়তো আমি এখানে বেশি দিন কাজ করব না, চলে যাব। আর আপনি তো বোঝেন, একটা মেয়ে ঢাকা শহরে একা একা থাকতে পারে না। একটা মেয়ে ঢাকা শহরে একা একা থাকলে তার কতটা রিস্ক। ওইদিকে গ্রামে আমার মা অসুস্থ, আমার মায়ের ওষুধ খরচ চালাতে হয়। ঢাকা শহরে একা একা থাকি, আমার পেটের ভাত জোগাইতে হয়। একটা মেয়ে মানুষের তো অনেক খরচ। সব কিছু মিলিয়ে ঢাকা শহরে থাকতে হলে, গ্রামে মায়ের ওষুধের খরচ দিতে হলে আমার অনেক টাকার প্রয়োজন ছিল। তাই আমি এক প্রকার বাধ্য হয়েই আপনাদের কাছে মিথ্যে কথা বলে আপনাদের বাসায় কাজে ঢুকেছিলাম। খালু, আমি মিথ্যে কথা বলতে চাইনি আপনাদের কাছে, কিন্তু এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। কারণ আমি যদি মিথ্যে কথা না বলে আপনাদেরকে সত্যি কথা বলতাম, তাহলে আপনারা আমাকে আপনাদের বাসায় কাজ দিতেন না। তাই আমি আপনাদেরকে মিথ্যে কথা বলেছি খালু, আপনি আমাকে মাফ করে দিবেন। মারে, তোর কথাগুলো শুই না আমার কাছে খুব খারাপ লাগতেছে। তুই এত ভদ্র হইয়া, এত শিক্ষিত হইয়া তুই আমার বাড়িতে কাজ করবি, এইটা আমি মাইনে নিতে পারবো না। মারে, তুই যদি রাজি থাকস তাহলে আমার ছেলের বউ তোরে বানাইতে চাই। না না খালু, কি বলছেন আপনি? এটা হয় না, কারণ আমি গরিব। কে বলছে তুই গরিব? যার মন বড় সে কখনো গরিব হইতে পারে না। আরে গরিব তো তারা যারা তোকে কুপ্রস্তাব দিছে। মা, তুই আর না করিস না, তোর আমার ছেলের বউ বানাইতে চাই। ঠিক আছে খালু, আপনি আমার গুরুজন, আপনি যা মনে করেন তাই করেন। আলহামদুলিল্লাহ। বাবা রুবেল, তোর কোনো আপত্তি আছে? না বাবা, আমারও কোনো আপত্তি নেই। তুমি আমার বাবা, তুমি যেটা ডিসিশন নেবে সেটাই হবে। তাহলে বাবা আর কেন দেরি, ডেকে নিয়ে এসো কাজী। ঠিক আছে, আমি কাজের ব্যবস্থা করতেছি। আর আমেনা রে তুই বউ সাজা। ঠিক আছে।